সবাইকে শুভ নববর্ষ। আজ আমরা জানব পহেলা বৈশাখ কীভাবে শুরু হলো, কে এই দিনটি প্রবর্তন করলেন, আর কেনই বা আমরা এত উৎসাহের সাথে এই দিনটি পালন করি। আমরা যদি ইতিহাসের পেছনে তাকাই তাহলে দেখতে পাই বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ শুরু হয়েছিল প্রায় 450 বছর আগে, আর এর পেছনে ছিলেন মুঘল সম্রাট আকবর। তখন যে হিজরি ক্যালেন্ডার ব্যবহার করা হতো সেটা ছিল চাঁদের হিসাব অনুযায়ী, কিন্তু সমস্যা হলো সেই ক্যালেন্ডার কৃষি বা ফসল কাটার সময়ের সাথে মিলত না, ফলে রাজস্ব আদায়ে গোলমাল দেখা দিত। এই সমস্যা সমাধানের জন্য সম্রাট আকবর নতুন একটি ক্যালেন্ডার চালু করেন, যা ছিল ফসলি সন। এই ক্যালেন্ডার তৈরি করেন তার সবার এক জ্যোতির্বিদ, যার নাম ছিল মোহাম্মদ আমির ফতুল্লাহ সিরাজি। এই নতুন সন সূর্য ও চাঁদের হিসাব মিলিয়ে বানানো হয়েছিল, যাতে করে কৃষকরা সঠিক সময়ে ফসল কেটে খাজনা আদায় করতে পারে। এভাবে 1584 খ্রিস্টাব্দে বাংলা সনের জন্ম হয়। পহেলা বৈশাখ কীভাবে উৎসব হয়ে উঠল? তখন বাংলা নতুন বছরের শুরুতে খাজনা দেওয়ার উৎসব হতো। অন্যদিকে ব্যবসায়ীরা খাল খাতা নামে নতুন খাতা খুলত, পুরাতন হিসাব মিটিয়ে নতুন বছর শুরু করত। মিষ্টি পান, গান বাজনা আর আপ্যায়নের মধ্য দিয়ে দিনটি হয়ে উঠত আনন্দময়। এখন পহেলা বৈশাখ শুধু খাজনা বা হিসাবের দিন নয়, এটা এখন বাঙালি জাতির সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় উৎসব। ঢাকার রমনার বটমূলে গান হয়, চারুকলার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা হয়, গ্রামে গ্রামে বৈশাখী মেলা বসে, ঘুড়দৌড়, নাগরদোলা, পালকিতে চড়া, সব মিলিয়ে পহেলা বৈশাখ মানে প্রাণের উৎসব। এই হলো পহেলা বৈশাখের ইতিহাস। একটা রাজস্ব ব্যবস্থার দিন থেকে কিভাবে এটি হয়ে উঠেছে আমাদের জাতীয় পরিচয়ের অংশ, এটা সত্যি আমাদের গর্বের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ।